আগে 4600 মানা হয়েছিল, একদিন আগে রুটিন চেঞ্জ করা হয়েছে। 4600 এটা ঘটনা আছে, একদিন আগে সবকিছু চেঞ্জ করা হয়েছে, অবশ্যই মানা সম্ভব। পিএসসি চেয়ারম্যান চাইলে সব সম্ভব। এই যে অনেকে বলছে যে আপনারা হচ্ছে এই 2 মাস পড়াশোনা না করে এটা পিছনে আমরা 2 মাস আমরা পড়ছি, পড়ার পাশাপাশি আমরা এটা বলতেছি সময় বৃদ্ধি করুন। আমরা পড়াশোনার পাশাপাশি বলতে সময় বৃদ্ধি, কারণ এত বড় সিলেবাস 1100-1300 মার্কের পরীক্ষা, এটা 2 মাসে পড়া সম্ভব না। আপনি না মানে আমরা কিন্তু আজকে পড়ে থাকবো, কারণ আমাদের ওনারা আশ্বাস দিতে দিতে এখানে শেষ পর্যন্ত আর ওনারা মেনে নেয় নাই। আমরা আজকে যতই কিছু হোক আজকে আমরা এখানে পড়েই থাকবো, আমাদের এটা মানতেই হবে, কারণ এটা অযৌক্তিক জিনিস আমরা কোনো মেনে নিব না। কারণ আমাদের মাত্র 49 গেছে, তারপরে মাঝখানে 46 গেছে, 45 গেছে, এই 10-15-20 দিনের পরে কিন্তু আমরা রিটার্ন বসতে পারতেছি না। আমাদের মোবাশ্বের স্যারের কাছে আমাদের একটাই দাবি, উনি যেন আমাদের এটা আবার পুনর্বিবেচনা করে মিনিমাম 1-1.5 মাস 2 মাস বৃদ্ধি যেমন করে দেয়। আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করলাম এটা। আজকে যদি না মানে তাহলে কিন্তু আমরা সবাই শাহবাগে আজকে সারাদিন এই কাপড় নিয়ে বসে থাকবো। ওনারা আর উপদেষ্টাদের কাছে হলো যে ওনারা এখানে আসতে হবে, ওনারা ছাত্রদের ম্যান্ডেট উপরে দিয়ে কিন্তু ওনারা কি করছে, এই ক্ষমতায় গেছে। ওনারা কিন্তু আমরা ওনাদের কাছে যাবো না, ওনারা আমাদের কাছে আসার কথা। ওনারাও মানে জনগণের ম্যান্ডেট না, ওরা ছাত্রের ম্যান্ডেট নিয়ে গেছে। সুতরাং আমরা আজকে বসে থাকবো যেন ওনারা আমাদের কাছে আসে। এই শাড়িটা আছে, এই শাড়িটা আমি রেখে দিয়েছিলাম এই জন্য যে এটা হয়তো আমি রেখে দিব ভবিষ্যতে, আমার ভবিষ্যৎ প্রজন্মকে দেখে বলবো যে দেখো আসলে আমরা জুলাই পাহাড় ছিলাম, আমরা নতুন বাংলাদেশের অংশ, কিন্তু আসলে কিন্তু নতুন বাংলাদেশের জন্ম হয়নি, আমরা সেই বৈষম্যের শিকার। তাই শাড়িটা আসলে এগুলোর আমাদের কোনো প্রয়োজন ছিল না, আমাদের প্রয়োজন ছিল এমন একটা সংস্কার যেখানে আমরা বৈষম্যের শিকার হবো না। তাই আমি প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল, এটা আমি নিয়ে এসেছি। তো আলটিমেটলি আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে জানাতে চাই, আমি পিএসসি কে আপনারা যদি আরো একটি বিষয় দেখেন, সামনে 7 ডিসেম্বর কিন্তু আমাদের তফসিল ঘোষণা করা হবে, আর তফসিল ঘোষণার পরে আমাদের দেশের অবস্থা কেমন হবে আমরা জানি না। আর আমাদের পরীক্ষা শেষ হবে 18 ডিসেম্বর। এই এত সংখ্যক শিক্ষার্থীর জীবনে যে ঝুঁকি, এই ঝুঁকিটা পিএসসি কি হিসাবে নিচ্ছে? আমরা যদি গত বিসিএসের দিকে তাকাই, 42 বিসিএসে কিন্তু তফসিল ঘোষণা করার পর ওদের যে পরীক্ষাটা ছিল সেটা বাতিল করে দেওয়া হয়েছিল। আমরা যৌক্তিক সময় পাইনি, আমরা ভূমিকম্পের মধ্যে একটা দুর্যোগের মুখোমুখি, আমাদের তফসিল ঘোষণা করা হবে। এত কিছুর পরেও কেন আমাদের জন্য যৌক্তিক সময় দেওয়া হচ্ছে না? কেন এর পেছনে যদি কোনো অপশক্তি থাকে তাহলে আমি প্রধান উপদেষ্টা এবং পিএসসি কে বলবো আপনারা সেই অপশক্তির কাছে যান, সেই অপশক্তিকে সামনে আনুন এবং আমাদেরকে যৌক্তিক সময় দিন।